স্টেপ বাই স্টেপ যদি ওগুলো আপনি ফলো করে চলেন, আমি আপনাকে মোটামুটি অ্যাসুরেন্স দিতে পারি যে হ্যাঁ, আপনিও আপনার যে এসআইপি রয়েছে তার থেকে কিন্তু এক্সট্রা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। এখন ডিপটা এলো, আমি ধরলাম এখানে একটা 3% ডিপ এসছে, আপনি এখানে 5000 রুপিস এক্সট্রা ইনভেস্ট করলেন। আবার সেই মাসের মধ্যে আমি ধরলাম এই মাসটা হচ্ছে জানুয়ারি মাস, ওকে? আবার এই মাসের মধ্যেই আবার এরকম একটা 3 to 5% একটা ডিপ এসছে, আপনি এখানে একটা 5000 রুপিস কিন্তু ইনভেস্ট করে দিলেন। তার থেকে এই যখন একটু বটম মধ্যে এসছে, এটা দেখুন মাত্র 2.37%। আমি কিন্তু তখন কোনো আমি ইনভেস্ট করব না। মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, আমরা সেখানে কিচ্ছু করব না, সিম্পলি ওয়েট করব। কিন্তু মাসের যেটা ওই 1 তারিখ 2 তারিখে যে আমাদের এসআইপিটা কাটছে, সেটা কিন্তু আমরা কন্টিনিউ প্রসেসে রাখবো, ওখানে কোনো রকম আমরা কিন্তু মাথা লাগাবো না, ওকে? আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি এসআইপি যেটা মান্থলি চালাচ্ছেন, সেই এসআইপিটা যেটা আপনাকে রিটার্ন দিচ্ছে, আমি ধরে নিলাম যে মোটামুটি 12 থেকে 15% একটা ইন্ডেক্স ফান্ড আপনাকে রিটার্ন দিয়ে থাকে, আমি সেই অনুপাতে ধরে নিলাম। এইবার এই 12 থেকে 15% এর ওপরে আমি কি করে এক্সট্রা আমার ইনকাম জেনারেট করতে পারি বা এক্সট্রা রিটার্ন আমি জেনারেট করতে পারি আমার যে অনগোয়িং এসআইপি আছে তার উপরে। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও দেখতে পারবেন না, এরকম প্র্যাকটিক্যালি এরকম সিম্পল ওয়েতে আপনাকে হয়তো কেউ বোঝাবে না। তো ভিডিওটা আপনাদের মন দিয়ে দেখা দরকার, এবং আমি যে জিনিসগুলো বলছি স্টেপ বাই স্টেপ যদি ওগুলো আপনি ফলো করে চলেন, আমি আপনাকে মোটামুটি অ্যাসুরেন্স দিতে পারি যে হ্যাঁ, আপনিও আপনার যে এসআইপি রয়েছে তার থেকে কিন্তু এক্সট্রা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। আর এই স্টেপগুলো ফলো করতে গেলে আপনার কিন্তু সারাক্ষণ মার্কেটের সামনে বসে থাকার দরকার লাগবে না। হ্যাঁ, একটা জিনিস দরকার, মার্কেট সম্বন্ধে সামান্য একটু আন্ডারস্ট্যান্ডিং হলেই কিন্তু আপনি এই এক্সট্রা রিটার্নটা জেনারেট করতে পারবেন। প্রথমে আমাদের বুঝতে হবে আমরা কেন এসআইপি করি বা মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করি। দেখুন, আমি এখানে এসআইপি নিয়ে কথা বলছি, তো আমি এসআইপি নিয়েই কিন্তু এই ভিডিওতে কন্টিনিউ করব। তো এসআইপিটা আমরা করি মেনলি যে মাসে মাসে আমাদের কিছু একটা আর্নিং আছে বা স্যালারি বা আমাদের যে বিজনেস থেকে প্রফিট আছে, সেখানের একটা পোর্শন আমরা কি করি, আমাদের মিউচুয়াল ফান্ডে দিয়ে দিই এসআইপির থ্রুতে, এবং প্রত্যেক মাসে ওটা আমাদের একটা হ্যাবিট হয়ে যায় যে মাসের 4 তারিখে 5 তারিখে সেখান থেকে আমাদের একটা টাকা ডিডাক্ট হয়ে যায় আমাদের অ্যাকাউন্ট থেকে, এবং সেটা গিয়ে মিউচুয়াল ফান্ডে গিয়ে পড়ে। আর মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার কি করছে, আমার এই ইনভেস্টেড মানিটা তারা কিন্তু ফান্ডটা ম্যানেজ করে আমাদের একটা ইয়ার শেষে একটা ইনকাম জেনারেট করে দিচ্ছে বা রিটার্ন জেনারেট করে দিচ্ছে। এটাই মেনলি হয়ে থাকে। আমরা যে আজকে ডিসকাশনটা করব সেটা এসআইপি টাকা বন্ধ করে নয়, এসআইপি চলছে তার সাথে সাথে আমরা এক্সট্রা কি করে ইনকাম জেনারেট করতে পারি সেই জিনিসটা দেখব। এবং প্রথমে আমি বললাম যে এর জন্য আমাদের সারাক্ষণ মার্কেট দেখার দরকার লাগবে না। এবার আসি আমাদের পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসে। প্রথম স্টেপ যদি আমি ধরি, তাহলে আমরা দেখব কি, আমাদের যে নিফটি 50 ইন্ডেক্স আছে, নিফটি 50 ইন্ডেক্স যেটা রয়েছে, মানে আমরা যখন এটা ক্যান্ডেল স্টিকের মাধ্যমে দেখব তখন আমরা কি দেখি, এরমভাবে ক্যান্ডেল স্টিক উপরের দিকে যাচ্ছে, আবার কিছু সময় এরকম নিচের দিকে ডাউন হচ্ছে, এই জিনিসটাই আমরা দেখতে পাই। তো আমরা কি করব, আমরা প্রত্যেক ডিপে আমরা অল্প অল্প করে এসআইপি যেটা চলছে সেটা বাদ দিয়েও আমরা একটা অ্যামাউন্ট এরকম ডিপে গিয়ে কিন্তু বাই করব। এই জায়গাটা ধরুন আমি বাই করলাম, তারপরে কোনো সময় মার্কেট আবার উপরের দিকে গেল, তখন আমরা কিছু করব না। তারপরে আবার মার্কেট কোনো না কোনো সময় এরকম পড়বে, আমরা এখানে এসে আবার বাই করব। তো এখানে আপনাদের কনফিউশন থাকতে পারে যে আমি কোন ডিপটাতে বাই করব। এখানের জন্য আমি আপনার স্ক্রিনে নিয়ে যাই, স্ক্রিনে গিয়ে দেখাই যে কোন জায়গাগুলো আপনাকে ডিপে বাই করা দরকার। এবার আমি স্ক্রিনে চলে এলাম, স্ক্রিনে দেখুন এখানে নিফটি 50 চার্ট ওপেন করা রয়েছে এবং সেটা ডে টাইম ফ্রেমে ওপেন করা রয়েছে। আপনারা যারা এরকম চার্ট দেখেননি কোনোদিন তাদের জন্য বলছি, আপনারা tradingview.com-এ চলে যাবেন, গিয়ে নিফটি 50 এখানে সার্চ করার অপশান আছে, নিফটি 50 সার্চ করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ক্যান্ডেলস্টিক অনুযায়ী একটা চার্ট চলে আসবে। ওকে, তো আমি ধরে নিলাম যে আপনার এই বেসিক আইডিয়াটুকু আছে। এইবার আমরা কি করব, আমাদের যখন দেখুন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, আমরা সেখানে কিচ্ছু করব না, সিম্পলি ওয়েট করব। কিন্তু মাসের যেটা ওই 1 তারিখ 2 তারিখে যে আমাদের এসআইপিটা কাটছে, সেটা কিন্তু আমরা কন্টিনিউ প্রসেসে রাখবো, ওখানে কোনো রকম আমরা কিন্তু মাথা লাগাবো না। ওকে, এইবার আমরা দেখবো হচ্ছে আমাদের কাজের জিনিস, সেটা কি, সেটা আমি দেখব যখন মার্কেট ফল করছে। দেখুন এইটা হচ্ছে টপ, আর মোটামুটি এই জায়গাটা একটা বটম ক্রিয়েট করেছে। এইবার আরেকটা জিনিসও বলি, আপনি কোনোদিনই এরকম টপ ক্যাচ করতে পারবেন না, কোনোদিনই এরকম বটম ক্যাচ করতে পারবেন না। এটা আপনার সামনে স্ক্রিনে হয়ে রয়েছে, তার জন্য আমি এতটা ইজিলি বলছি, বাট এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ক্যাচ করতে পারবেন না। ওকে, তো এখানে আপনার কি করা দরকার, এখানে আপনার একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যখনই যখনই এই ইন্ডেক্স মোটামুটি 3 থেকে 5% মতো ফল হবে, তখন আমরা কিন্তু একটু একটু করে আমি ইনভেস্টেড করব আমাদের হার্ড অ্যান্ড সোল মানিটা। ওকে,
তো আমরা এখানে দেখে নিই কিরকমভাবে সেটা। আমি এখানে মেজার বলে একটা অপশান আছে, সেখানে গেলাম। দেখুন মোটামুটি এই জায়গাটা যখন মার্কেট ক্রিয়েট হয়ে যাচ্ছে, এইবার মার্কেট যখন ফল করছে, এই ফলের সময়টা মানে এই টাইম পিরিয়ডটা, এই দিনগুলোতে আমি ওয়েট করে বসে থাকবো। আমি কি ওয়েট করব? আমি প্রথমে যাব হচ্ছে এই দেখুন টপটা আমি ধরলাম, কারণ টপ তো আমার সামনে ক্রিয়েট হয়ে গেছে। এইবার যখনই মোটামুটি 3 to 5% এখানে আমি ধরলাম, এই জায়গাটায় যখন এই জায়গায় এই দিনটায় মানে হচ্ছে এটা ধরুন 31শে ডিসেম্বর 2024, এই দিনটা আমি দেখলাম যে এখানে আমার 5.54% কিন্তু মার্কেট ফল হয়েছে। আমি কিছুটা পোর্শন আমার মানি এখানে ইনভেস্ট করে দেবো। এইবার আপনার মনে হতে পারে কতটা অ্যামাউন্ট আপনি এখানে ইনভেস্ট করবেন, তার জন্য আমি পরের স্টেপে আমি সেটা আলোচনা করব। এখন জাস্ট বোঝাচ্ছি যে আপনি কোন ডিপগুলোতে গিয়ে বাই করবেন। ওকে, তো এখানে আমার একটা বাইং পয়েন্ট হয়ে গেল। ওকে, আমি যদি এখানে মার্ক করতে চাই, আমি এখানে মার্ক করে দিলাম। ধরুন এই জায়গাটা একটা বাইং পয়েন্ট এলো। ওকে, তারপরে আমি আবার চলে আসি পরের ডিপে। পরের ডিপটা কোথায়? দেখুন এই জায়গাটা যখন বাই করেছি, তারপরে মার্কেট আবার একটু ওপরের দিকে গেছে। এই ওপরে যখন গেছে, তখন আমি এই জায়গাটায় আবার একটু মেজারটা লাগিয়ে নিই। এখান থেকে শুরু করে আবার যখন এই জায়গাটা অবধি চলে গেছে, মানে এইটা যদি ডেট বলেন আপনি হচ্ছে 27শে জানুয়ারি 2025, এই টাইমে যখন গেছে মার্কেট আবার কিন্তু 5% ফল করেছে। ওকে, তো এইখানে 5% যখন ফল করেছে, আবার এখানে আমার কিন্তু একটা বাইং অপরচুনিটি চলে এলো। আমি এই জায়গাটা একটু মার্ক করে দিই। দেখুন বাইং অপরচুনিটি এলো। এইবার আপনার মনে হতে পারে যে তাহলে আমি কেন এইখানটা ইনভেস্ট করলাম, এই জায়গাটায় আমি ডিরেক্ট এখান থেকে এখানে কেন ইনভেস্ট করলাম না? এর জন্য আমার বলা হয়েছে যে 5% আমি এখানে একবার ইনভেস্ট করব, আরেকবার আমি এখানে রিইনভেস্ট করব। কারণ আমরা জানি না যে মার্কেট কত দূর অবধি ফল হতে পারে। আপনি যখন এই জায়গাটা রয়েছেন, আপনি কোনোদিনই বুঝতে পারবেন না যে এই জায়গাটাই বটম কিনা। মেবি এখান থেকে উপরে যেতেও পারে, হতেও পারতো সেটা, কিন্তু আমরা কোনোদিনই বুঝতে পারবো না এটাই একদম পারফেক্ট বটম। তার জন্য আমি কি করব, আমার কিছু পোর্শন এখানে ইনভেস্ট করব, কিছু পোর্শন এখানে ইনভেস্ট করব। তারপরেও যদি ফার্দার আবার যদি মার্কেট পড়ে, আমি এখানেও আরও কিছু ইনভেস্ট করব। এইগুলো হওয়াতে কি সুবিধা হবে, যখন এখান থেকে মার্কেট একটু বাউন্স ব্যাক করবে, তখন যেহেতু আমি ডিপে ডিপে আমি আমার মানি এখানে ইনভেস্ট করেছিলাম, সেইগুলো কিন্তু আমার অনেকটা ফাস্ট কিন্তু গ্রো হবে। এবার যখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে, তখন আমি কিন্তু কিচ্ছু করবো না, সিম্পলি ওয়েট করে বসে থাকবো। কিন্তু এই ওপরে যাওয়ার সময়ও আবার যখন ডিপ করবে, দেখুন এই জায়গাটায় ওপরে যাচ্ছিল, যাওয়ার পরেও কিন্তু একটা বড় ডিপ এসছে। এই ডিপে গিয়ে তো আবার আমি ইনভেস্ট করব। ওকে, তারপরে যদি মার্কেট কন্টিনিউ ওপরের দিকে যায় এবং তারপরে যাওয়ার সময় এই ধরুন এই যে এই পয়েন্টটা রয়েছে, মানে এই টপটা রয়েছে, আমি একটু মেজারে যাই, এই টপ থেকে এই যখন একটু বটম অব্দি এসছে, এটা দেখুন মাত্র 2.37%। আমি কিন্তু তখন কোনো আমি ইনভেস্ট করব না। আপনার মনে হতে পারে যে এখানে আপনি ইনভেস্ট করে দিলে তাহলে তো আবার মার্কেট তো ওপরেই যাবে, এরকম আমাদের মাথা লাগানোর দরকার নেই। আমার হার্ড অ্যান্ড ফাস্ট রুল যেটা থাকবে আমি সেটাকেই ফলো করব। সেটা হচ্ছে 3 to 5%। আমি 3% হলে আমি সেখানে আমার মানি পুট করতে পারি। যদি 5% হয়ে যায় তাহলে খুব ভালো। এবার আপনার মনে হতে পারে ধরুন এই জায়গাটা থেকে এই জায়গাটা অবধি 3%, মানে এখানে তো অলরেডি আমি ইনপুট করে দিয়েছি আমার মানিটা, কিন্তু তারপরেও এখানে একটা ফল এসছে, তখন কি আমি ইনপুট করব মানিটা? দেখুন এখান থেকে এইটুকু যদি 3% হয়, আপনি সেখানে আপনার মানি ইনভেস্ট করেছেন, তারপরে যদি আবার এখান থেকে এখানে 3% হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি আপনার মানি এখানে ইনভেস্ট করতে পারেন। যদি এইটা 3% হচ্ছে, এটা 2% হচ্ছে, তাহলে কিন্তু ফার্দার এখানে কোনো ইনভেস্টের দরকার পড়বে না। আপনি যদি এই ডিসিপ্লিনগুলো মেনে সারা বছর ধরে আপনার মানি ঠিকঠাকভাবে মানে ডিসিপ্লিন সহকারে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার 5 to 10% কিন্তু আপনি রিটার্ন এক্সট্রা জেনারেট করতে পারবেন আপনার যে এসআইপি চলছে তার উপরে। আমি রিটার্নটা কেন 5 থেকে 10% বলছি, কারণ কিছু কিছু বছর আসবে, সেই বছরে অনেক বেশি ডিপ থাকবে, তখন এই ডিপ থেকে যখন বাউন্স ব্যাক করবে, তখন আপনার কিন্তু ইনকাম অনেকটা বেশি বেড়ে যাবে। কিন্তু কিছু কিছু বছর আসবে সেখানে শুধু আপট্রেন্ডই থাকবে, সেখানে আপনি এরকম ডিপের অপশন পাবেন না, তখন গিয়ে কিন্তু আপনার পার্সেন্টেজ বা রিটার্নটা যেটা রয়েছে সেটা কিন্তু একটু হলেও কম হবে। তার জন্য আমি একটা অ্যাভারেজ ধরে কিন্তু হিসাব করছি। এবার এটাকে বেস করেই আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে কত টাকা বা কত অ্যামাউন্ট আমি এখানে ইনভেস্ট করতে পারি। এইবার আমি ধরে নিই সাপোজ আপনার 10,000 টাকা করে আপনি এসআইপি কন্টিনিউ করছেন মান্থলি।
এটা আপনি অনেক বছর ধরে করছেন বা সবে সবে শুরু করেছেন, যেটাই হোক না কেন। এইবার আপনার যখন এরকম ডিপ অপরচুনিটি আসবে, তখন কি করে আপনি এই জায়গাটা বা কি করে না অ্যাকচুয়ালি কত অ্যামাউন্টের আপনি এখানে বাই করবেন, সেটা হলো আমাদের কাছে কোশ্চেন। অ্যামাউন্টটা আপনাকে হতে হবে 10,000-এর, মানে যেটা আপনি মান্থলি ইনভেস্ট করছেন সেটা ডিভাইডেড বাই 2। কেন 2 করলাম সেটা আমি আসছি, মানে 5,000 টাকা। এইবার এই 5,000 টাকাটা অবশ্যই কিন্তু আপনার হাতে থাকা দরকার। আপনার যদি টোটাল অ্যামাউন্টই আপনার ইনভেস্টেড অ্যামাউন্টে আপনি ধরেছেন 10,000 টাকা, এর বেশি আপনি ইনভেস্ট করতে পারবেন না, সেটা করলে হবে না। তাছাড়াও কিন্তু সাফিসিয়েন্ট আপনাকে টাকা হাতে থাকা দরকার। আর এখানে 5,000 টাকা আমি ধরলাম, মানে 5,000 টাকা না, অ্যাকচুয়ালি 5,000 ইন্টু 2, মানে 10,000 টাকা আপনাকে হাতে রাখতে হবে। কিন্তু এরকম কিছু মাস হবে আপনি ইনভেস্টমেন্টের টাইমই পাবেন না, মানে টাইম ইন দ্য সেন্স হচ্ছে আপনি জায়গাই পাবেন না। তো সেখানে আপনার এই টাকাটা বেঁচে থাকবে, আপনি পরের মাসে গিয়ে সেটা ইনভেস্ট করতে পারেন। ওকে, তো এবার কেন এই জিনিসগুলো বলছি সেটা একটু ভালো করে বুঝে নিন। সেটা হচ্ছে এই 5,000 টাকাটা ধরুন এই জায়গাটা এই যখন ডিপটা এলো, আমি ধরলাম এখানে একটা 3% ডিপ এসছে, আপনি এখানে 5,000 রুপিস এক্সট্রা ইনভেস্ট করলেন। আবার সেই মাসের মধ্যে আমি ধরলাম এই মাসটা হচ্ছে জানুয়ারি মাস। ওকে, আবার এই মাসের মধ্যেই আবার এরকম একটা 3 to 5% একটা ডিপ এসছে, আপনি এখানে একটা 5,000 রুপিস কিন্তু ইনভেস্ট করে দিলেন। তাহলে আপনার টোটাল এসআইপি কত চলছিল? 10,000 টাকা। সেখানে আপনি ফার্দার আরও 10,000 টাকা কিন্তু ইনভেস্ট করলেন। এইবার ব্যাক টেস্টে দেখা গেছে যে 12টা মাসের মধ্যে, 12 মান্থের মধ্যে আপনি কিন্তু প্রত্যেক মাসে এই অপরচুনিটি পাবেন না। আবার কিছু মাসে হয়তো দুবারও এই অপরচুনিটি পেতে পারেন। তো আমি স্ট্যান্ডার্ড একটা ধরে নিলাম যে 12 মাসের মধ্যে আপনি 12 বার এই অপরচুনিটি পাবেন। সবসময় কিন্তু এই অপরচুনিটি আপনি পাবেন না, কারণ এরকম ডিপ কিন্তু আপনি প্রত্যেক মাসেই পাবেন না, এবং পেলেও সেটা কিন্তু 2.99ও হতে পারে, কারণ ওটা 3%-এ আসছে না, মানে 3 to 5%-এর মধ্যে পড়ছে না। তার জন্য সেটা আমার কিন্তু রুলের বাইরে চলে যাবে। ওকে, এখানে আমার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাকে আমি বলে দিয়েছি যে 3 to 5%-এর একটা ডিপ দেখতে হবে। সেখানে 2.99 হলে কি আমি সেখানে ইনভেস্ট করব না? একদম করতে পারি, কারণ এইটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে 0.01% হলেও আমি সেটা করব না। 0.0% এদিক ওদিক হতেই পারে, কিন্তু এরকম যেন না হয় যে 0.50%-এর ডিফারেন্স হচ্ছে, মানে 2.5% হচ্ছে, আপনি সেখানে বাই করে নিলেন, সেটা করলে হবে না। তাহলে আমি কি দেখলাম, 12 মাসের মধ্যে আপনি হয়তো 12 বার এই অপরচুনিটি পাচ্ছেন, মানে 5,000 টাকা ইন্টু 12 বার, মানে 60,000 রুপিস আপনি এক্সট্রাভাবে কিন্তু আপনি ইনভেস্ট করছেন। তাহলে আপনার টোটাল এসআইপি কত চলছে? 10,000 টাকা এসআইপি চলছে। তাহলে 12 মাসে 10,000 টাকা মানে হচ্ছে 1,20,000 টাকা। প্লাস আপনি কি করলেন, এই যে 60,000 টাকা, মানে 12 বার যে অপরচুনিটি পেয়েছেন, এই 60,000 টাকা এক্সট্রা করলেন। তার মানে আপনার হয়ে গেল 1,80,000 টাকা। যেখানে আপনি কি ইনভেস্ট করছিলেন? মাত্র 1,20,000 টাকা। তার উপরে গিয়ে আপনি 60,000 টাকা কিন্তু আরও এক্সট্রা করে ইনভেস্ট যখন করছেন, তখন আপনি দেখবেন যখন এরকম বাউন্স ব্যাক হবে, তখন আপনার 5 to 10% কিন্তু এই ইনক্রিমেন্টটা আপনার কিন্তু রিটার্নের মধ্যে আসবেই আসবে। এইবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যে এই 5,000 রুপিস করে ইনভেস্ট করছেন, এই 5,000 রুপিস ইনভেস্ট করছেন, এটা কিন্তু লামসাম বেসিসে করবেন না। আচ্ছা, লামসাম বেসিস বলতে কি বলছি? সেটা হচ্ছে আপনার যেহেতু 10,000 টাকা এসআইপির জন্য রাখা রয়েছে, ওই 10,000 টাকার দেখুন আমি ইনভেস্ট যেটা করতে বলেছি সেটা কিন্তু তার হাফ। এরকম আমি কোনোদিন বলিনি যে 10,000 টাকা আপনার এসআইপি চলছে, আপনি গিয়ে এরকম ডিপে গিয়ে 1,00,000 টাকা ইনভেস্ট করে দিন। একদম নয়। আপনার যেটা এসআইপি চলছে তার হাফ পোর্শন গিয়ে কিন্তু ইনভেস্ট করবেন, এর বেশি নয়। তাহলে সেটা লামসামের মধ্যে পড়ে যাবে। লামসাম অ্যামাউন্ট কি করে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, এটা নিয়ে আমি সেপারেট ভিডিও আনবো, কিন্তু তার জন্য আপনাদের দরকার এই ভিডিওটা লাইক করা, কমেন্টে লেখা লামসাম। আর আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম কিন্তু ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে কন্টিনিউ আসতেই থাকে। এবারে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমি কোন ফান্ডে তাহলে আমার টাকাটা ইনভেস্ট করব। আমি ধরলাম যে আমি পারাক পারিক ফান্ডে আমি এসআইপি চালাচ্ছি, মাসে যেটা 10,000 টাকা করে রয়েছে সেটা আমি চালাচ্ছি। তো এইবারে আমি কি পরাগ পাড়িকেই গিয়ে কি সেটা আমি ইনভেস্টটা করবো, মানে এক্সট্রা করে 5,000 টাকা যেটা ইনভেস্ট করছি সেটা আমি কি পরাগ পাড়িকেই করবো? দেখুন, আপনি করতে পারেন, কিন্তু সব থেকে ভালো হয় আপনি যদি কোনো ইন্ডেক্স ফান্ডে করেন আর সেটা ট্র্যাক করছে নিফটি ফিফটি।
কেন আমি কথাটা বললাম, দেখুন আপনাকে যখন আমি ওই ট্রেডিং ভিউতে গিয়ে দেখালাম তখন আমি কি ট্র্যাক করছিলাম, আমি নিফটি 50 কিন্তু এক একটা ডিপগুলো ট্র্যাক করছিলাম। আর এই পরাগ পারিক আছে, সেখানে নিফটি 50 অবশ্যই ট্র্যাক করে। আমি এই পরাগ পারিকের জায়গায় যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন পরাগ পারিকে আমি এসআইপিটা না করে আমি যদি এইচডিএফসি স্মল ক্যাপে গিয়ে আমি ইনভেস্ট করতাম, আর এখন আমার এই ডিপ যেগুলো আছে সেখানে গিয়ে আমি এইচডিএফসি স্মল ক্যাপে গিয়েই সেখানে আমি বাইং অপরচুনিটি খুঁজছি, তাহলে কিন্তু পুরোপুরি ভুল হবে। কেন ভুল হবে? কারণ স্মল ক্যাপ ফান্ড ধরুন এইরকমভাবে গ্রোথ নিয়েছে, কিন্তু লার্জ ক্যাপ বা নিফটি 50 যেটা রয়েছে ইন্ডেক্সটা, সেটা হয়তো এরকমভাবে রয়েছে, মানে এইটা হয়তো ডিপ দেখাচ্ছে নিফটি 50টা, আর যে স্মল ক্যাপ ফান্ডটা আছে সেটা কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। তার জন্য আপনার হিসাবটা কিন্তু পুরো ডিফারেন্ট হয়ে যাবে। তার জন্য নিয়ম সবসময় এটা যে আপনি যেই ফান্ডে এসআইপি করছেন না কেন, যখন এই বাইং অন ডিপ এই অপরচুনিটিগুলো আপনি পাবেন, তখন অবশ্যই কোনো ইন্ডেক্স ফান্ডকে চুজ করতে হবে। এবার কোন ইন্ডেক্স ফান্ড, সেটা আপনার কোশ্চেন আসতে পারে। আপনি যে কোনো ইন্ডেক্স ফান্ড চুজ করতে পারেন, ঠিক আছে? আইসিআইসিআই আছে, এইচডিএফসি আছে, এরকম প্রচুর আছে। বাট আপনার যদি পার্টিকুলার মনে হয় যে কোন ইন্ডেক্স ফান্ডটা ভালো, তার জন্য আপনি কমেন্ট করতে পারেন ইন্ডেক্স ফান্ড। আমি আপনাদের জন্য ইন্ডেক্স ফান্ড কোনটা আপনার জন্য বেটার হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। ইন্ডেক্স ফান্ডের রিটার্ন কিন্তু স্টেবল 12 to 15% মতো থাকে। কিন্তু আপনার রিটার্ন কেন এখানে বেশি হবে? কারণ হচ্ছে আপনি সবসময় ডিপে কিনছেন। কারণ যখন এখান থেকে রিকভার করবে মার্কেট, তখন আপনার এই 12%ই হয়তো গিয়ে 18%, 20% হয়ে যাবে। তো যদি আমরা এটা প্রথম থেকে একটু রিক্যাপ করে নিই, আমরা কি পাবো? প্রথমে আমরা দেখব যে কখন আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। যখনই মার্কেট এরকম কারেকশন হবে 3 to 5%, তখন আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। একের জায়গায় দুবারও আমরা কিন্তু ইনভেস্ট করতে পারি। আমরা এখানে যদি 3% হয়ে থাকে, আবার যদি ফলটা 3% হয়ে থাকে, সেখানে আমরা রিইনভেস্ট করতে পারি। এটা গেল হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমরা কি খুঁজেছিলাম, যে কত অ্যামাউন্ট আমরা করতে পারি। আমরা বলেছিলাম কি, আমার যে এসআইপি অ্যামাউন্টটা হবে সেটা ডিভাইডেড 2, যে অ্যামাউন্টটা আসবে, এক্স অ্যামাউন্টটা আসবে, সেটা আপনি গিয়ে ইনভেস্ট করে দেবেন। যদি একবার হয় একবার করবেন, যদি মাসে এরকম দুবার অপরচুনিটি পান আপনি দুবারও করতে পারেন। এইবার আমরা কি দেখেছিলাম, যে আমরা কোন ফান্ডে আমাদের এই বাইং অপরচুনিটিটা দেখবো। আমরা ফান্ড খুঁজবো সবসময় ইন্ডেক্স ফান্ড, যে কোনো ইন্ডেক্স ফান্ড আপনি দেখে নেবেন। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আছে, আপনি এইচডিএফসি দেখতে পারেন, যা হোক, ঠিক আছে? সেখানে গিয়ে ইন্ডেক্স ফান্ডে কিন্তু আপনার ইনভেস্ট করবেন। এইবার আরেকটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে কোন সময়। আমরা প্রথমে এই পয়েন্টটা দেখেছিলাম কি, ডেট, কোন ডেটে গিয়ে আমরা ইনভেস্ট করছি সেটা দেখেছিলাম। এবার আমরা দেখবো যে কোন টাইমে গিয়ে আমরা ইনভেস্ট করব। আমাদের মার্কেট কত, 9:15 থেকে 3:30 অবধি ওপেন থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা নিয়ম আছে, মিউচুয়াল ফান্ডে আমরা ন্যাভ হিসেবে আমরা বাই করি। আমরা যদি কোনো মিউচুয়াল ফান্ড 2টো থেকে 3টের মধ্যে বাই করি, তখন সেই দিনের, মানে যেই পার্টিকুলার ডেটটা আমরা দেখছি সেই ডেটের কিন্তু আমরা ইউনিট পেয়ে যাব। যদি এই বাইংটা 3টের পরে হয়, তাহলে কিন্তু আমরা পরের দিনের কিন্তু ন্যাভ পাবো। তো ইউনিট সেম ডেট পেতে গেলে আপনাকে 2টো থেকে 3টের মধ্যে কিন্তু বাইংটা করতে হবে। এর জন্য আমি বলেছিলাম আপনাকে সারাক্ষণ মার্কেটের সামনে বসে থাকার দরকার নেই। আপনি এই 2টো থেকে 3টে এই টাইম পিরিয়ডটা যখন রয়েছে, মানে আপনি দেখেছেন যে একদিনে 1% মার্কেট ফল করেছে, পরের দিন আরেক পার্সেন্ট ফল করেছে, এইবার এই তৃতীয় দিন যেটা রয়েছে সেখানে আপনি এই 2টো থেকে 3টের মধ্যে একটু ওয়েট করে দেখুন, যদি আরও 1% ফল হয়, মানে টোটাল 3% যখন ফল হচ্ছে, সেই দিন কিন্তু এই টাইমিংয়ের মধ্যে, মানে 2টো থেকে 3টের মধ্যে গিয়ে কিন্তু আপনারা বাইং করে নিতে হবে। ওকে, তাহলে গিয়েই কিন্তু আপনি সেম ডেটের ইউনিট পেয়ে যাবেন। এইবারে টোটাল কর্মকাণ্ড করতে গেলে আপনার একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার, এবং তার জন্য আপনি এই অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন, তাহলে আমাদের সমস্ত রকম গাইডনেস পেয়ে যাবেন। কিসের গাইডনেস? মিউচুয়াল ফান্ড রিলেটেড, এসআইপি রিলেটেড, বা আপনি অন্যান্য ইনভেস্টমেন্ট রিলেটেড কিন্তু গাইড পেয়ে যাবেন। অবশ্যই কোনো স্টকের এখানে রেকমেন্ডেশন পাবেন না, কোনো রেকমেন্ডেশন নয়। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, আমি আপনাকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে গাইড করে দিতে পারি।
আর আপনার যদি ফ্রিতে স্টক মার্কেট শেখার থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্টটা ওপেন করে নিন। আপনি একদম ফ্রিতে কিন্তু শিখতে পারবেন স্টক মার্কেটে A to Z। আর এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর যদি আপনারা সাবস্ক্রাইব এখনো না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে কন্টিনিউ আসতেই থাকে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য নমস্কার।